আমার ভাই হচ্ছে এখানে দীর্ঘ 4 মাস যাবৎ শালিকের জিএম হিসেবে আছে। গত বৃহস্পতিবার নতুন একটা শাখা করবে বলে ঢাকায় নিয়ে গেছে ওকে মালিক পক্ষ। যাওয়ার সময় আমার সাথে কথা বলে গেছে, কীভাবে এগ্রিমেন্ট করতে হবে এইভাবে কথা বলে গেছে। বিমানে গেছে, সাথে সাজ্জাদও গেছে। এরপর থেকে ওর সাথে আমাদের কোনো যোগাযোগ হয় নাই। যোগাযোগ হলে ওর ফোন বন্ধ পাই, যোগাযোগ হলে ওই সাজ্জাদ এবং নাসিরের নাম্বার থেকে আমাদের যোগাযোগ হয়। আমি এক পর্যায়ে ওর যখন ভিডিও কলে কথা বললাম, দেখলাম ওর চেহারা ফুলে গেছে, অনেকটা চোখ মুখ এগুলো ফুলা এবং কথাবার্তা খুবই অস্বাভাবিক মনে হয়েছে আমার কাছে। আর এরপরে আমি যখনই কথা বলি আমার সাথে আমার ভাইয়ের যোগাযোগ করতে দেন ওরা। যতবারই কথা হয়েছে সাজ্জাদের সাথে নতুবা নাসিরের সাথে। আমার ভাইকে ওরা সরাসরি ফোনে কথা বলতে দেয় না। তাছাড়া প্রথম ওই দিন থেকেই ওর মোবাইলটা বন্ধ। আর ও আমাকে যে মাঝখানে যেদিন ট্যাক্স দিয়েছিল, ট্যাক্সের সময় বারবার একটা কথা আমাকে ছোটো করে লিখছিল, আমি খুব বিপদে পড়ছি, আমার মোবাইল ওদের হাতে থাকে, এটা আমাকেও তখন হোয়াটসঅ্যাপ করছিল। তা আমি এরপরে বুঝে ফেললাম যে কি আমার ভাই খুব বিপদেই আছে। ইভেন ওই সময়ও আমাকে ট্যাক্স করলো, আমি বিপদে আছি, এখানে কল করিও না, ওর মোবাইল ওদের হাতে থাকে, এই ধরনের ট্যাক্স আমাকেও হোয়াটসঅ্যাপে করছিল। এরপর থেকে ওর সাথে আমার যোগাযোগ বন্ধ। গতকালকে সন্ধ্যা থেকে ওর ফোন অফ। যেটা অফিসিয়াল নাম্বার আছে সেখানে ফোন দিলে আর ফোন ধরে না। বারবার কথা যখনই বলতে হয় তখনই নাসির অথবা সাজ্জাদ এদের ফোন থেকে কথা বলাই দেয়। 1 মিনিট 2 মিনিট পরে ওরা কেটে দেয়। এর মাঝখানে একজন ছেলে পাঠিয়েছিল বাসায়, নাম হচ্ছে ইব্রাহিম। ওই ছেলেটা গিয়ে গতকাল রাত 11:30টার দিকে আমার ভাইয়ের বাইকের যাবতীয় কাগজপত্রগুলো, ডকুমেন্টসগুলো, তারপর পুরা চেক বই ওরা নিয়ে আসছে। শালিক কর্তৃপক্ষ ইব্রাহিম নামের এক ছেলেকে আমার বাসায় পাঠিয়েছিল এবং এটা আমার ফুটেজও আছে। এবং উনি নিজেও, যিনি গিয়েছেন আমার বাসায় যে কাগজপত্র নিয়ে আসছেন, উনি নিজেও স্বীকার করেছে এখানে। আর এরপরে একটা চেক না, পুরা চেক বই নিয়ে আসছে। তারপর কাগজের বাইকের যে ডকুমেন্টসগুলো ছিল সবগুলো ডকুমেন্টস নিয়ে আসছে। এরপর থেকে আমার আরও যোগাযোগ হয়নি। সকালবেলা অনেকবার ট্রাই করলাম, আজকে সকালে অনেকবার ট্রাই করলাম। নাসিরকে ফোন দিলাম, সাজ্জাদকে ফোন দিলাম, কেউ ফোন রিসিভ করে নাই। পরে 12:30টার দিকে সাজ্জাদও ফোন দিয়েছে, নাসিরও ফোন দিয়েছে, দুজনের সাথে কথা হয়েছে। আমার ভাই কিন্তু ওর মোবাইল থেকে কথা বলে নেয়, ওদের মোবাইল থেকে আমাকে বারবার কথা বলাই দিয়ে। পরে একজন বলে আজকে আসবে, আরেকজন বলে 2 দিন পরে আসবে, আরেকদিন পরে 3 দিন পরে আসবে। আমার ভাইকে আমি যতবারই কথা বলছি অস্বাভাবিকতা কথা বলছে। এক পর্যায়ে ওর সাথে যখন আমি এবং আমার মামা ভিডিও কলে কথা বললাম, দেখলাম ওর চোখ মুখ নাক এগুলো সব ফুলা। আমার মনে হয়েছে, আমি নিশ্চিত ওরা যথেষ্ট পরিমাণ আমার ভাইকে জিম্মি করে মারধর করেছে এবং ওরা জিম্মি করে রাখছে আজকে বিগত 3 দিন ধরে। যাওয়ার সময় আমার ভাই আমাকে বলছিল নতুন একটা শাখা খুলবে বলে ওইখানে নিয়ে যাচ্ছে। আমি এর পরের দিন যখন আবার নাসিরের ছোটো ভাই, শালিকের মালিক নাসিরের ছোটো ভাই যে হেলাল, ওর সাথে কথা বললাম। ও আমাকে বললো যে ভাই আমি বিমান টিকিট করে দিয়েছি। আমি পরে ওর বিমান টিকিটটা সংগ্রহ করছি। বিমান টিকিটে আমার ভাই এবং সাজ্জাদ দুজনে একসঙ্গে গেছে, 8:30টার ফ্লাইটে গেছে। নাসিরের সাথে আমার বেশ কয়েকবার কথা হয়েছে, যতবারই বলেছি আমরা চলে আসবো, একটা বড় প্রজেক্ট আসছি। এক পর্যায়ে আমাকে একবার বলছে আমরা একটু মাদারীপুর ঘুরতে যাব, আরেকবার বলে আমরা একটা বড় একটা প্রজেক্টে নামবো, এখানে একটা বিশাল একটা প্রজেক্টে হাত দিয়েছি। আবার এক পর্যায়ে আমাকে বলছিল 50-60 লাখ টাকা লাগবে, একটু ম্যানেজ করে দিতে পারো কিনা দেখো। আমি বললাম যে আমি এত টাকা কীভাবে ম্যানেজ করে দেবো, আর এত টাকা কই পাবো। ও এরকমও কথা হলো। আবার আজকে সকালে যখন কথা বললো তখন আমাকে বললো যে আজকে বিকেলে চলে আসবে। আমি যখন আবার আমার বড় ভাইয়ের সাথে সাজ্জাদের ফোন থেকে কথা বলা হয়েছে তখন বলছে 2-3 দিন পরে আসতে পারি। সাজ্জাদ বললো যে 2-3 দিন পরে আসবে। আমার মামাও কথা বলছে, সেম কথা বলছে। যতবারই বলছি আমরা ওর সাথে আমাদের ফোনে কথা হোক, কিন্তু ওর ফোনটা ওরা ইউজ করতে দেয় না। সাজ্জাদ হচ্ছে নাসিরের গুন্ডা বাহিনী, পেটুয়া বাহিনী, এবং ও এখানে কর্মচারী হিসেবে আছে কিনা আমি জানি না। অনেকেই বলে ও এখানকার কর্মচারী, আমার মনে হচ্ছে ও এখানে পেটুয়া বাহিনী বা গুন্ডা বাহিনী হিসেবে কাজ করে। ও এক পর্যায়ে ছাত্রলীগের দুর্দর্শ ক্যাডার ছিল। আমি ধারণা করছি বলতে আমি একেবারে শতভাগ নিশ্চিত তাকে এখান থেকে নিয়ে গেছে, এবং নিয়ে গেছে শালিকের মালিক নাসির, সাথে গেছে সাজ্জাদ। আমি একেবারে শতভাগ নিশ্চিত, কারণ যে ফ্লাইটে গেছে US বাংলা ফ্লাইট, তাদের আমার ফ্লাইটের টিকিটও আমার কাছে আছে, আমি নিশ্চিত সেটা। নাকি 11:30 ফ্লাইট না, আর বন্ধুরা যাই রিসিভ করিব, অনারাই তুলে দিব। আর হলিটা তো রিসিভ করা করিব, আই তোর হই আই 7:30 ফ্লাইটে তো 7টা বাজে 7:30 বাজে পৌঁছি, আই 7:30 বাজে আর তুই খাইলে হই না তাহলে তারপর তো যাই বরাবর। আমাকে স্বাধীন ভাই ফোন করছে বাসায় যাওয়ার জন্য, আমি গেছি। ওনার ওয়াইফ আমাকে কাগজগুলো দিচ্ছে, আর ওনার ছোটো ভাই দিছে যে এতটুকুই। একটা ওই যে ওনার হুন্ডার কাগজপত্র আর একটা চিঠি ব্যাংকের চেক বই। না ওনারা তো কাজে গেছে, একটা প্রজেক্টে ঢাকায় গেছে, এতটুকু জানি যে ওনারা কী জন্য গেছে, কোথায় গেছে। ঢাকায় গেছে এটা জানি, আমি বাকিটা জানি না। এটা আপনি আপনাদের থেকে শুনতেছি, তাই না? হ্যাঁ। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে।